place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never. এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি। এখন শীতের সিজন, এখন বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। শীতের সিজনে সবজিও পাওয়া যায়। তা সবজি দিয়ে আমি এই চুনো মাছটা একটা রেসিপি বানাবো। এখানে মরুলা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া মাছ, পুঁটি মাছ, সব রকম বিভিন্ন রকমের মাছ, মরুলা মাছ মিক্স করা আছে। তো বিভিন্ন সবজি, এখন শীতের সিজন, আমি সবজি দিয়ে রেসিপিটা বানাবো। এখন আমি কেটে বেছে এটা ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা তাহলে দেখুন। মাছটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছিলাম। আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি এবার ভেজে নেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে। মাছটা আপনি অল্প তেলেও ভাজতে পারেন, একটু ভাজা তেলেও ভাজতে পারেন, অসুবিধা নেই। মাছটা এরকম করে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিচ্ছি। আর এই মাছকে মচমচে করে বাচ্চাদের আপনারা দিতেও পারেন, খুব ভালো উপকার মাছটা। এখানে আমি এবার একে একে মাছগুলো ভেজে নেব। এখানে আমি মাছটা ভেজে নিয়েছি। তা এখানে আমি 2 টেবিল চামচ আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আমি কালো জিরে অ্যাড করছি। বিশেষ কিছু মশলা আমি দেবো না এই রেসিপিটা করার জন্য। একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তা এখানে নিয়ে নিচ্ছি আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ, একটা ছোটো সাইজের টমেটোমের তার হাফটা, পেঁয়াজ কালি, আর এখানে একটু থোড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ কালি দিয়েও করতে পারেন। তা আমি এগুলো একে একে ভেজে নেব। আমার এইটা সবজিটা ভাজা হয়ে গেছে। আপনারা টমেটোটা লাস্টেও দিতে পারেন, আমি এতে ভেজে নিয়েছি। তা আমি এখানে কী কী মশলা দিয়েছি, এখানে 1 চামচে লঙ্কার গুঁড়ো, এখানে কিছুটা জিরের গুঁড়ো, এখানে হলুদ, বিশেষ কিছু মশলা দিচ্ছি না, এটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করব। এখানে একবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা আমি একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দেব। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেব না, এতটাই জল দেব। এর সঙ্গে আমি মাছটাও দিয়ে দিচ্ছি। আপনি রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। এটা আমি আরও 2-3 মিনিট এটা আমি রান্না করতে দেব। এটা আপনারা যদি গ্রেভি খেতে চান গ্রেভি খাবেন, যদি ঝোল রাখবেন। আমি এটা একবারে শুকনো করে নেব। একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।